আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এই বাংলাদেশ যে আর সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত হবে না, এটার আরেকটি জলযন্ত্র প্রমাণ আপনার এই হুমকি দামকি, মারধর, মানুষকে লাঞ্ছিত করা, মানুষের উপরে জুলুম করা, তাৎক্ষণিক এটাও একটা প্রমাণ। কারণ আপনি দেখেন, কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও ভাইরাল হলো যে শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল বাস, ট্রাক, বিভিন্ন গাড়ি যানবাহন 5 ঘন্টা ধরে আটকে রাখছে 5 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায়। তো ওই ভিডিওটা যে ব্যক্তি ছেড়েছিল উনিও বুঝতে পারে না যে এই ভিডিওটা এইভাবে ভাইরাল হয়ে যাবে। তো ব্যাড লাক ওনার জন্য, খুবই দুঃখজনক যে উনি সত্য কথাটা বলার পরে মানুষ এটা লুপে নিয়েছে এবং কি আপনার মনে করেন ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো বাংলাদেশের যেই কাঠামো, কারণ বাংলাদেশ তো আপনার মনে করেন ভালো লোক নাই, সব হলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এখন ওই যে চাঁদা দাবি করেছে তার পর্যন্ত আপনার মনে করেন ওই ভিডিওটা পৌঁছে গেছে, পুলিশ প্রশাসন সবই তো পৌঁছেছে, কিন্তু পুলিশ প্রশাসন যেই কাঠামো তারা ওখানে দেখিয়েছে যে এটা মালিক সমিতির বিষয়, এটা তারা কোনো কিছু করতে পারবে না, এটা সমঝোতার মাধ্যমে তারা ওটা মিটমাট করে আসতে বলছে। সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছিল। আজকে দেখেন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু যেই চাঁদাবাজ ব্যক্তি, ওই চাঁদাবাজকে ধরার কোনো উৎস তো নাই। উল্টো ওই চাঁদাবাজ যার ভিডিওটা ভাইরাল হয়েছে তাকে কিভাবে লাঞ্ছিত করা যায়, তাকে কিভাবে আয়ত্তে আনা যায়, তাকে কিভাবে আবার নতুন করে ভিডিও দিয়ে প্রকাশ করা যায় যে এটা চাঁদাবাজি ছিল না, এটা সমঝোতা ছিল, সমঝোতা মিটমাট হয়ে গেছে। এখন উনি যেই ভিডিওটা করছে সেটা ভুল ভিডিও, সেই ভিডিওর জন্য তাকে ক্ষমা চাইতে, বোঝেন আল্লাহ। এই চাঁদাবাজকে তো দললই না, উল্টা যে ভিডিওটা ভাইরাল হলো ওই ব্যক্তি আরও ক্ষমা চাইতে হয়েছে। তাহলে আপনি কোন পর্যায়ে গেছেন আর কোন পর্যায়ের দেশে আছেন, একটু চিন্তা করেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।